আজকে আপনি আমি মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি আমি বিতর্কীদের সাথে মিশে যাচ্ছি, বিতর্কীদের সাথে মিশে যাচ্ছি। আপনি আমি দুইটা ভোটের আশায় আপনার আমার ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছি। আপনি আমি সমাজের নেতা, মানুষ, সাধারণ মানুষ আপনাকে আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, অথচ আপনি আমি মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে আপনার আমার ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছি। আরে তুমি তোমার দুনিয়াকেও ধ্বংস করলাম, আখিরাতকেও ধ্বংস করলাম। 10টা ভোট যদি বেশি পেতাম, 10টা খুব কম পাবো। আগে হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যে আগে আল্লাহকে মানো, লা ইলাহা, আগে সমস্ত তাগুতকে, পৃথিবীতে যত বাতিল আছে, পৃথিবীতে যত তাগুত আছে, লা ইলাহা সমস্ত তাগুতকে, সমস্ত বাতিলকে আগে অস্বীকার করো, এরপরে আল্লাহ। লা ইলাহা অর্থাৎ there is no god illallah but Allah, যে পৃথিবীর সমস্ত তাগুতকে আমি অস্বীকার করলাম, পৃথিবীর সমস্ত বাতিলকে আমি অস্বীকার করলাম, এরপরে আল্লাহর উপর ঈমান আনলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে প্রথমে সমস্ত তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ। আগে কি বলছেন আল্লাহ তাআলা? ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে আগে সে অস্বীকার করছে, সমস্ত তাগুতকে, একমাত্র ইসলামকে। ঈমানের 5টা শর্তের একটা শর্ত হচ্ছে, 5টা শর্তের একটা হচ্ছে যে আত-তাবাররি আনিল আদিয়ান সিওয়াল ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত মত, পৃথিবীতে যত ধর্ম আছে, সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এরপরে ইসলামকে মানা। এটাই ঈমানের 5টা শর্তের একটা শর্ত। তো আপনি যদি বিধর্মীদেরকে তাদের উৎসবে, যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়, যেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে সেকেন্ডে তার জাতের সাথে, তার রুবিয়াতের সাথে, তার রুবিয়াতের সাথে, তার আওসাফের সাথে শিরিক করা হয়, যে শিরিক এত ভয়াবহ গুনাহ, যে একজন মুমিনের জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেয়, সেখানে গিয়ে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনার যে ধর্মীয় যে উৎসব আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদ দিয়েছেন, রমাদান মাস, এই উৎসবের দিন আপনাকে কয়েকজন বিধর্মী আপনার এই উৎসবে এসে শরীক হয়? সে যদি বাতিল হয়ে তার বাতিল আদর্শকে যদি বিসর্জন দিতে না পারে, আপনি একটা সুন্দর জীবন ব্যবস্থা পেয়ে, একটা কোরআন পেয়ে, নবী রাসূলদেরকে পেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পেয়ে মুসলমানের বাচ্চা হয়ে সে কাফেরের বাচ্চা হয়ে তার আদর্শ বিসর্জন দিচ্ছে না। আপনার কাছে এত সুন্দর একটা আদর্শ থাকার পরেও মুসলমানের বাচ্চা হয়ে আপনি শুভেচ্ছা স্বাগত জানাইয়া ওই শিরকের সাথে লিপ্ত হয়ে আপনার ঈমান আমলকে বরবাদ করে দিচ্ছেন। হ্যাঁ, বরবাদ করে দিচ্ছেন। সাহাবাদের ইতিহাস দেখেন, আপনি নবীদের ইতিহাস দেখেন,